কোনো দোষ ছিল? কিন্তু তারা তড়িঘড়ি করে একটা দোষ বের করেছে, সেই দোষটার নাম হলো ধর্মদ্রোহিতার দোষ। আর আধুনিক এই বাংলাদেশে এই বিশ্ব দেখেছে, বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করতে চায় যারা, সেই ৭১-এর পচা গান্দা মার্কা মামলা তাদের ঘরের উপরে চাপায় দিয়া, সেই মামলার রায় ট্রাইব্যুনাল গঠন করে সাজানো রায় দিয়া তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই দিন মুহাম্মদ বিন আব্দুল্লাহর যেরকম কোনো দোষ ছিল না, আজকের ঊনবিংশ শতাব্দীর পরে বাংলার জমিন থেকে দেখা হয়েছে এই ছয় জনকে যারা ফাঁসি দিয়েছে, এই ব্যক্তিগুলোর একটাও দোষ ছিল না। দোষ ছিল একটাই, আল্লাহর কোরআনের পক্ষে থেকে এই ৫৬,০০০ বর্গ মাইলকে কোরআন দিয়ে সাজানোর আন্দোলন করা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বোঝা যায় বিশ্বনবীজির এই দোষ, এই লোকগুলারও সেই দোষ। কথা কন ঠিক কিনা? ভুল বললাম? কথা বলেন। আমার ভাইয়েরা, বিশ্বনবীজিকে জেলখানার ভিতরে তারা দিয়ে দিল। ৩টা বছর পরে বিশ্বনবীজির যখন ৩টা বছর শেষ হয়ে গেছে, ওই যে দারুল হিসাম ৭৮ বছরের রাষ্ট্রপতি, তাদের চিন্তা ছিল ৩ বছর পার হওয়ার পরে ৩ বছর যে শেষ হবে, ৩ বছরের শেষের দিন বিশ্বনবীজিকে ফাঁসিতে ঝুলায় হত্যা করা হবে। আও এক তুলুকা তাকে হত্যা করব, আগে ৩ বছর কারাগার ভোগ করে নে, জনতাকে একটু ঠান্ডা করে আনে। জনগণ যখন বুঝবে মুহাম্মাদের যদি দোষ না থাকে, তাহলে কি এমনি জেলখানার দিছে নাকি? কথা কন, কথা বুঝতেছেন বাবা? কথা বোঝা যায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে তারা জেলখানায় দিয়ে জনতাকে একটু ঠান্ডা করতে চেয়েছিল। কি করতে চেয়েছিল? দেখবেন এই জমিনেও আল্লাহর গোলাম, কোরআনের খাদেম, কোরআনের পাখিকে ১ বছর নয় ২ বছর নয় তাকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল, কিন্তু আগে জেলখানার ভিতর দিয়ে জাতিকে ঠান্ডা করেছিল। কথা কন। একমাত্র ব্যক্তি, যেই ব্যক্তিকে জেলখানায় ঢুকানোর পরে ফাঁসির আদেশ প্রথমবার দেওয়ার কারণে রাজপথে ২০০-এর অধিক তাজা রক্ত ঢেলে দিতে কার্পণ্য করে নাই, ঠিক কিনা বলে? একমাত্র ব্যক্তি, কারো জন্য নয়। আল্লাহু আকবার বলবেন না? একমাত্র ব্যক্তি যার ফাঁসির ঘোষণা হওয়ার সাথে সাথে ১ জন ২ জন নয় ২০০-এর অধিক মানুষ রাজপথে তাদের জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছে আল্লাহর কোরআনের পাখি কোন রকমের দোষ করে নাই। নির্দোষ মানুষ, তার জন্য নিজের তাজা রক্তগুলো ঢেলে দিতেও কোনো পরোয়া করবে না। আল্লাহু আকবার বলে। আমরা বিশ্বাস করি আল্লামা শহীদ মরহুম দেলোয়ার হোসেন সাঈদী মরে নাই, আল্লাহ তাআলা শহীদ হিসেবে তাকে কবুল করেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহু আকবার বলেন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির
كفروا ليثبتك أو يقتلوك أو يكردوك ويمكرون ويمكر الله والله خير الماكرين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا حبيبنا. যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায়, যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায়, সে মানুষ যদি হয় এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা। ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি, ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি। দিন কাটে আর রাত কাটে তোর বেদনার ফুল তুলি, কেমনে তোমায় রই ভুলি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা। কোথায় আবু বকর, কোথায় ওমর, কোথায় রইছো ঘুমায়, তোমরা বিহনে দিন সে নামাজ এ বাংলায় যায় হারিয়ে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا حبيبنا. لا إله جور لا إله سبحان الله والحمد لله. لا إله لا إله إلا الله محمد رسول الله.
সাল্লাল্লাহু। সম্মানিত ভাইয়েরা, এখানে আমরা এসেছি, এই যে আনছেন কে? আরো জোরে বলেন কে? এখানে বসার তৌফিক দিয়েছেন একজন, চিল্লায় বলেন তো তিনি কে? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে আল্লাহকে শুকরিয়া, থ্যাঙ্কস জানাচ্ছি, পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ। সবাই পড়েন ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজ্জালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? প্রশংসা করলে খুশি হয় একজন, চিল্লায় বলেন তিনি কে? রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন বলছে গোলাম শোনো, আমার যদি শুকরিয়া আদায় করো, যেই নিয়ামতটার কারণে শুকরিয়া আদায় করবা, শুকরগুজার হওয়ার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন নিয়ামতটাকে আরো বাড়ায়া দেই। আর ওয়ালা ইন কাফারতুম, আর যদি কুফরি করো, আমি আল্লাহর নিয়ামতের যদি না শুকরিয়া আদায় করো, অস্বীকার করো, কুফরি যদি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতটারে চিনে নেই। আমি আল্লাহ শুধু নিয়ামতকে চিনে দেই না, শক্ত আযাব দিয়ে তোমারে গ্রেফতার করি। নাউজুবিল্লাহ বলে। এজন্য আমরা শুকরগুজার বান্দা হতে চাই। রাজি আছেন না? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের খাস নিয়ামতের ভিতরে আছি। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল জান্নাতের একটা বাগান, কি বলেন? আজকের আপনার এই তাফসিরুল কোরআন মাহফিল 55তম অধিবেশন, আলহামদুলিল্লাহ বলেন। 55তম অধিবেশনের আজকের 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব অধ্যাপক মঞ্জুর রহমান, সাবেক পল্লী বিদ্যুৎ ডিরেক্টর, কাহালু, বগুড়া, আমার প্রিয় শিক্ষক, আমার প্রিয় রাহাবা। দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতে বারাকা দান করুন। আরো আসতে বলেন। ভাইরা, অন্যের জন্য দোয়া করতে আমাদের কষ্ট হয়, যে স্যারের জন্য দোয়া করতেছে, আমাদের কি লাভ? ঠিক কিনা? যদি অন্যের জন্য কোনো বান্দা দোয়া করে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই দোয়াকারী বান্দার জন্য ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ বলে। আমি যখন আরেক ভাইয়ের জন্য দোয়া করি, তখন আমার জন্য দোয়া করে ফেরেশতা। সুবহানাল্লাহ বলবেন না? আমি দোয়া করছি আজকের যিনি সভাপতি আসনকে অলঙ্কিত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআনের অগ্রণী সিপাহসালার হিসেবে কবুল করুক, পড়ে আমিন। তিনি সহ যারা ইসলামের কর্মী, যারা ইসলামের পক্ষের লোক, আল্লাহ সবাইকে বীর মুজাহিদ হিসেবে কবুল করুক, পড়ে আমিন। সহসভাপতি হিসাবে আমি দেখতেছি এখানে 12 জনের নাম। তার ভিতরে মনে হয় 3 জন আছেন যারা আল্লাহর ঘর তাওয়াফ করেন নাই, বাকি 9 জনই আল্লাহর ঘর তাওয়াফ করেছেন। সবার 9 জনের সাথে আলহাস লেখা আছে, আলহামদুলিল্লাহ বলবেন না? 12 জন সভাপতির ভিতরে রয়েছেন আব্দুস সাত্তার আকন্দ, ইনি আলহামদুলিল্লাহ। দোয়া করছি আল্লাহ তাআলা তাকে হজে মাবরুর হিসেবে আরেকবার যাওয়ার তৌফিক দান করুক, পড়ে আমিন। এবং যেই 3 জন আলহাস এখনো হন নাই, আল্লাহর ঘরে যান নাই, দোয়া করছি আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে আল্লাহ যেন তাদেরকে একবার হলেও খানায় কাবার মেহমান হিসেবে কবুল করে, পড়ে আমিন। এখানে অনেকে রয়েছেন, আবার সবাই আমার শিক্ষক, আমার মাথার তাজ, এবং আমার সামনে যারা বসে আছেন অত্র এলাকার দিনধার পরহেজগার, এমনও অনেক লোক আছেন যাদের আমল আখলাকের কাছে আমি আমার মতো গোলাম কিছুই না। আলোচনার শুরুতেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আপনাদের সবাইকে এবং পর্দার আড়ালে যারা আমার কথা শুনছেন, মা এবং বোনেরা, সবাইকে আরেকবার সালাম দিচ্ছি। একটু আওয়াজ দিয়ে সালামের উত্তর দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আজকের প্রধান মেহমান এবং বরেণ্য অতিথি, বিশেষ অতিথি সহ যারাই আছেন, আল্লাহ যেন সবাইকে ইসলামের জন্য কবুল করেন। যতজনের নাম আছে এখানে বিশেষ অতিথিবৃন্দ, আল্লাহ তাদের মান এবং শান অনুযায়ী তাদের র্যাঙ্ক, তাদের অস্তিত্ব, তাদের সম্মানকে দুনিয়া আখিরাতে বুলন্দ করুক, পড়ে আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েতের নিয়তে এখানে বসার তৌফিক দান করেন, পড়ে আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা এখানে কিসের কথা শুনতে আসছি বলেন তো? আরো জোরে। এই যে এই কোরআনটা কার কিতাব? আরো জোরে। এই কোরআনের ভিতরে কোনো মানুষের কথা আছে? নাই, মানুষের কথা নাই। মানুষের কথা আছে, তবে মানুষের হাত লাগানোর মতো কোনো শক্তি নাই, ঠিক কিনা বলে? এটা এমন একটা কিতাব, এই কিতাবটা এমন একটা কিতাব, যেই কিতাবটা নাজিল হওয়া থেকে শুরু করে এখনকার সময় অনুযায়ী 1500 বছর
অবিকৃত অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত অবিকৃত অবস্থায় থাকবেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এই কোরআনের ব্যাপারে কোন রকমের ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নাই। এই কথাটা কার? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য কোরআন, দেয়ার ইজ নো ডাউট। আল্লাহু আকবার বলেন। এটা হলো এমন একটা কিতাব, এটা হলো এমন একটা বই, এমন একটা গ্রন্থ যেটার ভেতরে তো ভুল নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। তার মানে একমাত্র কিতাব, যেই কোরআনের উপরে একমাত্র বিশ্বাস আল্লাহর জন্য রাখতে হবে, ঠিক কিনা বলে? আমরা যেন বললাম আল্লাহ এই যে কোরআনটা দিয়েছেন, বিশ্ব নবীর উপরে নাজিল করেছেন, এই যে কোরআনটা দিয়েছেন, এই একটা বইয়ের কাজ কি? দুনিয়াতে উপন্যাসের বই পড়ে অনেক কিছু শেখা যায়, কবিতা পড়ে শেখা যায়, গল্পের বইগুলো পড়ে মোরাল অফ দ্য স্টোরি বোঝা যায়, কিন্তু কোরআনুল কারীম এমন একটা গ্রন্থ আমাদের জন্য নাজিল করলেন। কি কারণে নাজিল করলেন? রব্বুল আলামিন নবীকে জানালেন, নবী আপনি শোনেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। রব্বুল আলামিন বলছে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাবটা নাজিল করেছি, এই কিতাবটা দিয়ে ধরে ধরে, এই কিতাবের টেস্ট করে করে, কিতাবের আওতায় এনে এনে সমস্ত মানুষকে গাঢ় পুঞ্জীভূত অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। তাহলে এই কোরআনটা অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার কথা বলা হয়েছে, ঠিক কিনা বলে? এই কোরআন দিয়ে আপনি আওয়ামী লীগ ভাইদেরকে ধরবেন, এই কোরআনটা বিএনপি করে এমন ভাইদেরকে ধরবেন, এই কোরআনটা বাংলাদেশ জামাত ইসলামের কর্মীদেরকে ধরবেন, এনসিপির ভাইদেরকে ধরবেন। এই কোরআনটা এমন একটা জীবন্ত মেশিন, যার উপরেই ধরবেন হক না বাতিল কোরআন বলে দিবে, ঠিক কিনা বলেন? এই কোরআনটা এমন একটা জীবন্ত গ্রন্থ, কোন মানুষকে যদি রিলাইজ করতে চান, মানুষকে যদি যাচাই করতে চান, এই কোরআনুল কারীমটা দিয়ে শুধু তাকে যাচাই করবেন। কোরআনটা বাইনাল হক বাইনাল কুফুর, হকের পক্ষে নাকি কুফুরের পক্ষে, বাতিলের পক্ষে নাকি সঠিক যে পক্ষে, হালালের পক্ষে নাকি হারামের পক্ষে, কোরআন সঙ্গে সঙ্গে বলে দেয়। সুবহানাল্লাহ বলে। হুদাল্লিল নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন হুদাল্লিন নাস, মানুষের জন্য হেদায়েতের গ্রন্থ। আল্লাহু আকবার বলেন। শুধু হেদায়েতের গ্রন্থ নয়, শুধুমাত্র ভালোর দিকে আনার বই নয়, ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআনটা হলো হেদায়েত এবং সত্য আর মিথ্যাকে ডিভাইডেড করে দেওয়ার একমাত্র অস্ত্র। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এখন আছে না একদল আছে যারা বলে আমরা অন্য দল করি তো কি হয়েছে, আমরাও ইসলামের উপরে, আছে না নাই? আর এক দল বলে আমরা স্বাধীনতার পক্ষে, আমাদের ৭১ আমার, চেতনা আমার, সব আমার। ৭১-এর চেতনার বাজির স্ট্যান্ডবাজি করতে গিয়ে দীর্ঘ ১৭ বছর বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া সমস্ত মুসলমানদেরকে জিম্মি করে ৭১-এর চেতনা বলে বলে দুর্নীতি আর কালো টাকার পাহাড় করে বাংলার জমিনে থাকতে পারে নাই, ঠিক কিনা বলে? আবার নব্য প্যাসিবাদের রূপ ধরে আবার ৭১-এর চেতনার কথা বলে বলে যারা ইসলামী আন্দোলনকে স্তব্ধ করতে চায়, তাদেরকে বলে দিতে চাই আগের হাল যেই দিক দিয়ে গেছে, আপনারা যদি চেঞ্জ না হন আপনারাও সেই দিক দিয়েই যাবেন। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী। কথা কন না কেন? আমাদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী। ছোটবেলা থেকে টুপি পরি, পাঞ্জাবি জুব্বা পরি, মৌসুমি কোনো টুপিও লাগাই না, পাঞ্জাবিও লাগাই না, একই ড্রেসআপের ওপরেই থাকি। আমাদেরকে ধর্ম ব্যবসায়ী যদি বলা হয়, তাহলে এখন সামনের 12 তারিখ কি জানো কি হবে? নির্বাচন কেন্দ্রিক যারা জুব্বা লাগাচ্ছে, টুপি লাগাচ্ছে, তাহলে এরাই আল্লাহর খাস ওলি। কি বলেন আপনারা বাবা? বলেন না কেন? নির্বাচনকে কেন্দ্র করে যারা সুন্দর সুন্দর কথা বলে, মাথার ভিতরে টুপি লাগায়, গায়ের ভিতরে লম্বা জামা লাগায়, আমাদের তখন বুঝতে বাকি থাকে না, এ হলো সব থেকে বড় ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা বলে? যারা নির্বাচনে এসে মাথায় টুপি দেয়
আর নির্বাচন গেলে এক ওয়াক্ত নামাজের খবর নাই। এরা যদি ধর্ম ব্যবসায়ী না হয়, শয়তানও দূরে থেকে এদেরকে থেকে হাসে, ঠিক কিনা কন? যারা কি কয় আসলে ৭১-এর চেতনাবাজি করে করে, ৭১-এর দালালি করে করে এই বাংলার জমিনে লেডি ফেরাউন থাকতে পারে নাই, ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা, আমার রফিকুল ভাই সুন্দর আলোচনা করতেছিল ফেরাউনের কথা। ফেরাউনের যে দাপট, ফেরাউনের যে ক্ষমতা, সেই ক্ষমতাও এই ৫৬,০০০ বর্গ মাইলের লেডি ফেরাউনের কিন্তু ছিল না, কথা কন? তারপরেও হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, দেখলে মনে হয় অনেক কিছু, কিন্তু না, ওদের ক্ষমতা মাকড়সার জালের থেকেও ক্ষীণ। আল্লাহু আকবার বলে। শয়তান যারা, শয়তানের দলের যারা, দেখবেন ওদের বহর টহর দেখলে মনে হয় কি যেন একটা হয়ে গেছে, কিন্তু আল্লাহ বলে না, রাসূল আপনি শুধু লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে তাওহীদ পন্থীদের নিয়ে এগিয়ে যাবেন, আমি আল্লাহ তাআলা আসমান থেকে সাহায্য করে হকের বিজয় দান করে বাতিলকে ধ্বংস করে দেব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মর্দে মুজাহিদ হতে হবে ৩১৩ জন। কয়জন? কথা কন না কেন? ইসলাম কখনো সংখ্যার জন্য বিজয় হয় নাই, আলহামদুলিল্লাহ বলবেন না? সংখ্যা দিয়ে ইসলাম বিজয় হয় নাই, ইসলাম বিজয় হয়েছে তাকওয়া দিয়ে। আল্লাহু আকবার বলেন। ইসলামের একটা জোয়ার দেখা যায়, আবার অনেক ভাই বলে যারে কিসের জোয়ার, আমাদের ভাইয়া আসলেই এগুলো সব হেরিয়ে যাবে, ঠিক কিনা কন? ভাইয়াও আসছে, ভাইয়া এসে ভাইয়ার কাজ করতেছে, কিন্তু এইবারের বাংলাদেশ আগের বাংলাদেশ নাই, কথা কন ঠিক কিনা? এক কাপ চা খেয়ে সিলমারার বাংলাদেশ এখন আর নয়, কথা বলেন ঠিক কিনা? এটা জুলাইয়ের বাংলাদেশ, এটা আগস্টের বিপ্লবের বাংলাদেশ, এটা মীর আবু সাইদের বাংলাদেশ, এটা শহীদ আব্দুল হাদির বাংলাদেশ, এটা শহীদ আবরার ফাহাদের বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? এটা মতিউর রহমান নিজামীর বাংলাদেশ, আল্লামা সৈয়দ সাইদের রক্তের বাংলাদেশ। এই বাংলাদেশে ১২ তারিখে বাংলার মানুষেরা প্রমাণ করে দেবে, বাংলার মানুষ আর কোনো ফ্যাসিবাদ, দুর্নীতিবাদ, চাঁদাবাজকে সমুদায় দেখতে চায় না, ঠিক কিনা বলেন? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? যারা যারা কোরআনের বাংলাদেশের পক্ষে থাকতে চান, দু হাত তুলে আল্লাহকে দেখায় দেন। সম্মানিত ভাইয়েরা, আপনারা তাকবীরও দেন না, হাতও অনেকগুলো তুললেন না, ঘটনা কি? জি, দল দুটা আছে, চাচা ফাইন কথা বলছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার আলোচনার বিষয় চেঞ্জ। সামনে যেহেতু ১২ তারিখ, আমরা নেতা নির্বাচন করব। কি নির্বাচন? কথা বলতে হবে বাবা। কি নির্বাচন করব? আরো জোরে। তো নেতা যেহেতু নির্বাচন করবো, এই কোরআনে দেখি নেতার বিষয়ে কিছু বলা আছে নাকি? জানতে হবে না? এখনো যারা বাইরে তারা আছেন, ভেতরে আসেন। যেহেতু ১২ তারিখ, খুব বিশাল একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা কোরআন দিয়ে দেখব নেতা নির্বাচন করতে গিয়ে আল্লাহ তাআলা কি বলেছে। আল্লাহু আকবার বলবেন না? নেতার কথা কোরআনে আছে বাবা, আছে আছে। আমার নবী কি শুধুমাত্র ধর্মীয় নেতা ছিলেন? কথা কন না গায়? বিশ্ব নবী সাইয়্যিদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টা বছর আল্লাহর কোরআন দিয়ে মদিনাকে শাসন করেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আজকে যেই কয়টা দলই থাক, 2টা থাক আর 5টা থাক, দল হতে হবে কয়টা? জোরে বলেন, কয় দল? কোন দল? কোন দল? মাশাআল্লাহ, হিজবুল্লাহ, আল্লাহর দল করতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবীজি মদিনার মসজিদের ভিতরে বসে আছেন, সাহাবীদেরকে লক্ষ্য করে আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা শোনো, বনি ইসরাইলেরা বিভেদের কারণে, মতপার্থক্যের কারণে ৭২ দলে বিভক্ত হয়েছে। বলেন কয় দল? আমার উম্মতেরা বিভক্তির কারণে, মতবিরোধের কারণে ৭৩ দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সবগুলো দল জাহান্নামে যাবে, ইল্লা ওয়াহিদা, একটা দল ছাড়া। মা হুয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা জিজ্ঞাসা করলেন ওই একটা দলটা কারা? বিশ্বনবী যে বলে নাই গোল টুপি পরবে নাকি লম্বা টুপি লাগাবে, গায়ে লম্বা জামা দিবে নাকি খাটো জামা পরবে, লুঙ্গি পরবে নাকি পাঞ্জাবি পরবে, এরকম কথা নবীজি বলেন নাই। খেয়াল করেন ভাইরা, মা আনা আলাইহি ওয়া সাহাবিহি, আমার নবীজি বলেছেন, ও আমার সাহাবীরা শোনো, জান্নাতি দলের বৈশিষ্ট্য হলো একটা। বলেন কয়টা? মা আনা আলাইহি ওয়া সাহাবিহি, আমি নবী এবং সাহাবীদের মত এবং পথের উপরে যারা থাকবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কোরআন বলেছে হিজবুল্লাহ, আল্লাহর দল করতে হবে, আল্লাহর দলের কর্মী হতে হবে। এই দলটা করতে গিয়ে
বিশ্ব নবীজি যা করেছেন, যেইভাবে করেছেন সেইভাবে যারাই করবে, আমার ৫৬,০০০ বর্গ মাইলের এই দেশে ৭২ থেকে ৭৩টা দল আছে নিবন্ধিত দল, আর নিবন্ধিত ছাড়া রয়েছে ৮৬টা দল। এই প্রত্যেকটা দলের সাথে যদি নবীর চরিত্র মিলে যায়, সাহাবীদের চরিত্র মিলে যায়, যেই দলের মিলবে সেই দলটাই হলো আমার আল্লাহর দল, আর ওই দলটা যারাই করবে তারাই হলো আল্লাহর জান্নাতি দল। আমার ভাইয়েরা ভালো করে জবাব দেন, আল্লাহর জান্নাতি দল হতে গেলে নবীকে মানতে হবে কি হবে না? আরো জোরে, আল্লাহর জান্নাতি হতে গেলে বিশ্ব নবীজির দল করা লাগবে। অনেক মানুষ আছে যে বাবা দল করে কি হবে, ৫ ওয়াক্ত নামাজ আর রমজান রোজা রাখলে আল্লাহর জান্নাত আছে না নাই? কথা কন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান ২ নম্বর সূরার ১৯ নম্বর আয়াতের ভিতরে একটা দলকে চুজ করেছেন। রব্বুল আলামিন বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আমার কাছে মনোনীত দল, মনোনীত জীবন ব্যবস্থা, তার নাম হলো ইসলাম। বলেন কি? আরো জোরে। কেউ যদি ইসলামী দল না করে, কেউ যদি শুধু নামাজ নিয়ে পড়ে থাকে, রোজা নিয়ে পড়ে থাকে, হজ যাকাত আর সাদাকা নিয়ে পড়ে থাকে, আমলে সালেহ যদি করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তির কথা বলেছেন সূরা আলে ইমরানের ২ নম্বর সূরা ৩ নম্বর সূরা ৮৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই উকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক সুন্দর করে জানালেন ওয়া মাইয়াবতাগি গায়রা ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, যারা ইসলাম দল বাদ দিয়ে, ইসলামী ম্যান্ডেটকে বাদ দিয়ে, জীবন চরিত্র ইসলামের রঙে না রাঙিয়ে অন্য কোনো দল করলো, ক্যাপিটালিজম করলো, অথবা রাজতন্ত্র করলো, অথবা অন্য কোনো গণতন্ত্র বা যেটাই করুক না কেন, ইসলামকে বাদ দিয়ে যদি অন্য কোনো দল করে, অন্য কোনো দলের কর্মী হয়, রব্বুল আলামিন বলছেন ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। দুনিয়াতে ক্ষতিগ্রস্ত তো হবে, আখিরাতে কঠিন ক্ষতির সম্মুখীন হবে। তাহলে বলেন আল্লাহর দল করার দরকার আছে না নাই? দরকার আছে না? তা আল্লাহর দল করতে গিয়ে আমাদের নেতা নির্বাচন করতে হবে। বাংলাদেশের পরিস্থিতি হলো ভোট কেন্দ্রিক নির্বাচনের মাধ্যমে এই দেশের রাষ্ট্র ব্যবস্থার যারা লিডার হবে তাদের নির্বাচন করা হয়, ঠিক কিনা? কোন আসেন, আমার আলোচনা আর ভূমিকা নয়, সরাসরি আলোচনায় ঢুকতে চাই। আই উইল বি এ লিডার, আমি নেতা হতে চাই। আছে না? আছে না নাই? আরে ভাই, আমার ঘরেও তো তাই, ঘরের ভেতরে ১০ জন সদস্যের একজন লিডার হতে চায়, ঠিক কিনা? কোন যেই জায়গার লিডার নাই, নেতা নাই, ওই পরিবার বিক্ষিপ্ত, ওই সমাজ বিক্ষিপ্ত, ওই রাষ্ট্র বিক্ষিপ্ত, ঠিক কিনা বলে? কিন্তু নেতা হতে গেলে এই কোরআন অনুযায়ী নেতা হতে হবে, এই ঘোষণাকার। আরো জোরে, আরো জোরে। সূরা আনফালের ৩১ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইজ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু, কাফেররা সিদ্ধান্ত নিয়েছিল। কি সিদ্ধান্ত? লিসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরিজুকা। ও নবী, কাফেররা সিদ্ধান্ত নিয়েছিল ৩টা। বলেন কয়টা? কয়টা সিদ্ধান্ত? ৩টা সিদ্ধান্ত। নবীকে বন্দী করা হবে অথবা হত্যা করা হবে। যদি বন্দিও করতে না পারে, হত্যাও করতে না পারে, তাহলে তার নাগরিকত্ব বাতিল করে মক্কার মরুভূমির অঞ্চল থেকে বের করে দেওয়া হবে। এই সিদ্ধান্ত কাফেরের। সিদ্ধান্ত কার? আরো জোরে। রব্বুল আলামিন বিশ্ব নবীজিকে মক্কার সেই গারে হেরার ভিতরে নবীজির উপরে কোরআনুল কারীমের আয়াতগুলো নাজিল করে বিশ্ব নবীকে নবুয়ত দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমার নবীজি কোরআনুল কারীমের আয়াতগুলো পাওয়ার পরে মক্কার আনাচে ঘরে ঘরে ডোর টু ডোর কর্মসূচির মাধ্যম দিয়ে কোরআনের এই ঐশী বাণীগুলো পৌঁছাচ্ছিলেন। মক্কার ঘরে ঘরে মুশরিকদের সন্তানেরা, আবুল আহাব উতবার সন্তানেরা, উতবার সন্তানেরা, আবুল আহাবের সন্তানেরা, এমনকি মক্কার ঘরে ঘরে মুশরিকদের লিডারগুলোর সন্তানেরা বিশ্ব নবীর মুখের থেকে কোরআনুল কারীম যখন শুনেছেন, টাস টাস করে বাপের ধর্মের মুখে লাথি দিয়া, দাদার ধর্মের মুখে লাথি দিয়া, দীর্ঘ দিনের ধর্মের লালন পালন পূজা পাণ্ডবগুলো লাথি দিয়া বিশ্বনবীকে লিডার মেনে বিশ্বনবীদের হাতে হাত রেখে দিন গ্রহণ করা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। অথচ আজকের মুসলমান যারা আছে, কোরআনের যখন দাওয়াত দেওয়া হয়, ইসলামের দাওয়াত যখন দেওয়া হয়, ইসলামী খেলাফা, ইসলামী শাসনতন্ত্রের দাওয়াত যখন দেওয়া হয়, তখন বলে বাবারে, এটা আমার দাদার আমল থেকে অমুক দল করি, আমার বাপেরাও অমুক দল করে, আমি কেমনে সারি? আছে না নাই?
আরো জোরে বলেন। অথচ মুশরিকদের কথা ছিল বাবা যা করেছে, দাদা যা করেছে, আমরাও তা করব। কিন্তু মুসলমান ভাইয়েরা রে, আল্লাহর কোরআনের পক্ষে থাকতে গিয়ে যদি বাপের বিরুদ্ধেও যেতে হয়, রাজি আছি না নাই? আরো জোরে বলেন। মক্কার সেই জিন্দেগির দিকে তাকালে দেখা যায় মুশরিকের সন্তান দিন গ্রহণ করার কারণে বাবাকে ছেড়ে দিয়েছে, মাকে ছেড়ে দিয়েছে, এমনকি পুরো কওম, পুরো গোষ্ঠীকে ছেড়ে দিয়ে বিশ্ব নবীজির সাথে হিজরত করে মদিনায় আসছে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবীর দাওয়াত শুনে শুনে, কোরআনের দাওয়াত শুনে শুনে যখন মুশরিকরা চলে আসতেছিল, ওই সময় একটা পার্লামেন্ট ছিল মক্কায়। আল্লাহু আকবার বলেন। ওই পার্লামেন্টের সদস্য ছিল ৭৮ জন সংসদ সদস্য। কয়জন বললাম? আরো জোরে। ৭৮ জন সংসদ সদস্য। দারুল নাদওয়া ছিল সেই পার্লামেন্টের নাম। ওই পার্লামেন্টের রাষ্ট্রপতি ছিলেন ৮৬ বছরের হিসাম। স্বৈরাচার প্রধানমন্ত্রিত্ব জোর করে দীর্ঘদিন ধরে ছিলেন আবু জেহেল। আর ওই পার্লামেন্টের ধর্মমন্ত্রী ছিল আবু লাহাব। আল্লাহু আকবার বলেন। ৭৮ জন সংসদ সদস্যরা তড়ি ঘড়ি করে সংসদের একটা অধিবেশন ডাকার পরে বিশ্ব নবীজির ব্যাপারে তারা ডেলিগেশন করলো। তারা বসে সিদ্ধান্ত নিয়ে ফেললো যেইভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ কোরআনের কথা বলতেছে, কোরআনের দাওয়াত যেইভাবে আমাদের সন্তানেরা শুনতেছে, কুরআনুল কারীমের হক দাওয়াতগুলো শুনে শুনে আমার ঘরের সন্তানেরা তাস তাস করে মুসলমান হয়ে বিশ্ব নবীজিকে নেতা মেনে যেই পরিমাণ কর্মী বেড়ে যাচ্ছে, আজ না হয় কাল দারুল নাদওয়ার ভেতরে বিশ্ব নবীজির আগমন ঘটবে। আল্লাহু আকবার বলেন। কি করা যায়? কি করা যায়? আমরা দেখেছি বাংলার জমিনে একজন মুফাসসির ছিলেন, কোরআনের পাখি ছিলেন, যার কোরআনুল কারীমের তাফসীর হলে 15 লাখ 20 লাখ লোক প্যারেড ময়দানে 5 দিন ধরে ধরে তাফসীর শুনছেন, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার বলেন। ওই কোরআনের পাখির কণ্ঠে শুনানিত কোরআনগুলো যখন শুনত, নন মুসলিম ভাইয়েরা তাদের ধর্মের বুকে লাথি মেরে কোরআনুল কারীমের দিকে চলে আসতো, ইসলামের দিকে চলে আসতো। সুবহানাল্লাহ বলেন। বাতিল শক্তিরা বিশ্ব নবীজির মতো তাকে আটকানোর জন্য ফন্দি করেছিল। যেই তাফসীরকারক এই বিশ্বসেরা মুফাসসিরকে যদি আটকাইতে না পারো, একদিন এই বিশ্বসেরা মুফাসসির আমাদেরকে আটকায় দিবে। আল্লাহু আকবার বলেন। আর আমাদের যদি আটকায় দেওয়া হয়, আমাদের যদি আটকায় দেয়, আমরা শাসন করতে পারবো না। আমরা লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি করে দেশের বাইরে নিয়ে যেতে পারবো? কথা বলেন, পারবো? অতএব একে আটকাইতে হবে। আমাদের সেই সময়ের বিশ্বসেরা মুফাসসির সাইয়্যিদুর রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবা ঘরের প্রান্তরে দাঁড়িয়ে, কাবা ঘরের পাদদেশে দাঁড়িয়ে কোরআনুল কারীমের আয়াত যখন তেলাওয়াত করতেন, বিশ্ব নবীজির মুখ নিঃসৃত কোরআনের আয়াতগুলো শুনে শুনে মক্কার কাফের মুশরিক, ইহুদি নাই, মাজুসি নাই, সমস্ত ধর্মের লোকেরা বিশ্ব নবীজির কোরআনের আয়াতগুলো শুনে শুনে জায়গায় দাঁড়ায় যেত। আল্লাহু আকবার বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবীজি কোরআনুল ল্যান্ডিং করে বসতো, পাখি কখন বসতো কখন চলে যেত, গাছ না মানুষ পাখি বুঝতো না, এতটাই মনোযোগ দিয়ে তারা কোরআনুল কারীমগুলো শুনতো। কারণ কোরআনুল কারীম একত আল্লাহর বাণী, আর তার মুখ দিয়ে আসতো যার উপরে নাজিল হয়েছে। বিশ্ব নবীজির মুখ নিঃসৃত কোরআন শুনে মক্কার কাফের মুশরিকদের ঘর থেকে বাচ্চারা, সন্তানেরা, মহিলারা সবাই ইসলামের দিকে আসা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। একে আটকানোর জন্য সেই সময়ের আবু জেহেল দারুল নাদওয়া পার্লামেন্টের ভেতরে ৭৮ জন সংসদ সদস্যের মধ্যে মাত্র ১৭ জনকে রাতের বেলা ডেকে তড়ি ঘড়ি সাধারণ আইনের তোয়াক্কা না করে সংবিধানকে চেঞ্জ করে বিশ্বনবীর এগেইনস্টে তারা একটা মামলা করলো। বলেন কয়টা মামলা? আরো জোরে। মামলা কয়টা? একটা মামলা। তাহলে বোঝা যায় যে কোরআনুল কারীমের এই পথে থাকতে গেলে, কোরআনুল কারীমের রাজ কায়েম করতে গেলে মামলা হামলার শিকার হতে হয়। আরো জোরে। তার মানে মামলা হলেই, হামলা হলেই আলেমরা কষ্ট পায় এরকম না। আলেম যারা তারা মনে করে মামলার হামলা হলেই আমরা রাসূলের সেই আদর্শের উপরে আছি। কথা কোন ঠিক কিনা? বিশ্বনবীজিকে তারা আটকায় দিতে চায়। কিভাবে আটকাবে? ডাইরেক্ট তো ধরা যাবে না। কথা কন। সিদ্ধান্ত হলো ৭৮ জনকে বাদ দিয়া তারা মাত্র ১৭ জন রাতের আধারে সংবিধানকে চেঞ্জ করে দিল। আইনের তোয়াক্কা না করে, সাধারণ আইনের কোনো তোয়াক্কা নাই, সাধারণ মানুষের কোনো তোয়াক্কা নাই। একজন বলতেছে কি করা যায়? ডাইরেক্ট হত্যা করেন। ডাইরেক্ট কি করেন? এবার আবু লাহাব ধর্মমন্ত্রী দাঁড়ায় গেছে। আবু জেহেল থেমে যাও, কারণ আবু লাহাবও চাচা, আবু জেহেলও। কথা কন না কেন? থেমে যাও, হত্যা করা বাদ দিয়ে অন্য কিছু কও।
তখন 78 বছর বয়সের হিসাম, মুরব্বী মানুষ, যদিও কলজার ভিতরে ঈমান নাই কিন্তু বিবেক আছে। কথা বলেন না কেন? কিন্তু কষ্ট আর আফসোস, এই বাংলাদেশের লেডি ফেরাউনের ঈমান তো ছিলই না, বিবেকের উপরে কুকুরে প্রসাব করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই পুকুরে প্রসাব করেছিল বিধায় বিশ্বসেরা মুফাসসিরকে 13টা বছর জেলের ভিতরে আটকাই দিয়ে তার দিল কাঁপে নাই। কথা বলেন ঠিক কিনা? কাবা ঘরের ইমাম আব্দুর রহমান সুদাইস একবার নয় 3বার তার কাছে চিঠি দিয়েছিল যে বিশ্বসেরা মুফাসসির যদি আপনাদের দেশে ভারী হয়ে থাকে আমার দেশে দিয়ে দেন, আমি তাকে ইসলামের খেদমতের জন্য আমার দেশে থাকার ব্যবস্থা করে দেব। কিন্তু আফসোস, এই জাতির বড় আফসোস, আমরা বিশ্বসেরা মুফাসসিরকে চিনতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? ওই হিসামের তো ঈমান ছিল না, বিবেকটা ছিল। উনি বলেছে, আবু জেহেল যেটাই করো, মুহাম্মদ কিন্তু একাই নয়, এই আরবের আনাচে কানাচে, প্রশাসনের ভিতরে, এনএসআইয়ের ভিতরে, ডিবির ভিতরে, গোয়েন্দার ভিতরে, পুলিশের ভিতরে মুহাম্মাদের পক্ষের কিছু লোক কিন্তু আছে। আল্লাহু আকবার বলবেন না? আবু জেহেল চিন্তা করে দেখে যে আসলে তো ঠিক, আসলে তো আবু জেহেল নাম হয়েছে পরে, এর নাম ছিল আবুল হাকাম, সব থেকে জ্ঞানী, জ্ঞানীদের পিতা। ও চিন্তা করে দেখছে ডাইরেক্ট যদি হত্যা করি, যে রেভুলেশন হবে, যে মিছিল আর মিটিং হবে, যে গণ আন্দোলন হবে, আমি তো আর পিছনের দরজা দিয়েও পালাইতে পারবো না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, মাত্র 17 জন সংসদ সদস্য নিয়ে পরামর্শ করা হয়, তড়িঘড়ি করে একটা আইন বানা হয়। যে একটা আইন করা হয়, একটা মামলা সাজানো হয়, ওই মামলার 3টা ধারা রাখা হয়। কয়টা ধারা বলেন? 3টা ধারা রাখা হয়। বিশ্বনবী, বিশ্বসেরা মুফাসসির জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা 3টা ক্যাটালগে ধরবো। 1 নাম্বার, আও ইয়াখরিদুকা, তাকে আমরা জেলখানার ভিতরে ঢুকাবো। আল্লাহু আকবার বলেন। জেলখানার ভিতরে ঢুকাবো। তড়িঘড়ি করে পচা গান্দা মার্কা একটা আইন করা হলো। এবার আবুল আহাব দাঁড়ায় গেল যে অবশ্যই জেলখানায় ঢুকানো যায়, তবে মামলার একটা চার্জ হওয়া চাই। কি মামলা করব? ধর্মদ্রোহিতার মামলা দিব। বিশ্বনবী আমাদের বাপদাদার ধর্মের মুখে চুনকালি দিয়েছেন। বিশ্বনবীজি দীর্ঘদিনের ধর্মকে ব্যবস্থাকে বাদ দিয়া তার মনোনীত দিনটাকে প্রতিষ্ঠিত করতে চায়। অতএব এই ধর্মদ্রোহিতার মামলায় মুহাম্মদ বিন আব্দুল্লাহকে গ্রেফতার করে শিয়াবে আবু তালিবের ভিতরে 3টা বছর তাকে নির্বাসনে কারাগার ভোগ করতে হয়েছে। ঠিক কিনা বলে? কয় বছর? কয় বছর? কি দোষ? বিশ্বনবীর দোষ কি? কোনো দোষ ছিল? কিন্তু তারা তড়িঘড়ি করে একটা দোষ বের করেছে। সেই দোষটার নাম হলো ধর্মদ্রোহিতার দোষ। আর আধুনিক এই বাংলাদেশ, এই বিশ্ব দেখেছে বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করতে চায় যারা, সেই 71-এর পচা গান্দা মার্কা মামলা তাদের ঘরের উপরে চাপায় দিয়া, সেই মামলার রায় ট্রাইব্যুনাল গঠন করে সাজানো রায় দিয়া তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই দিন মুহাম্মদ বিন আব্দুল্লাহর যেরকম কোনো দোষ ছিল না, আজকের 19 শতাব্দীর পরে বাংলার জমিন থেকে দেখা হয়েছে এই 6 জনকে যারা ফাঁসি দিয়েছে, এই ব্যক্তিগুলোর একটাও দোষ ছিল না। দোষ ছিল একটাই, আল্লাহর কোরআনের পক্ষে থেকে এই 56,000 বর্গ মাইলকে কোরআন দিয়ে সাজানোর আন্দোলন করা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বোঝা যায় বিশ্বনবীজির এই দোষ, এই লোকগুলারও সেই দোষ। কথা কন ঠিক কিনা? ভুল বললাম? কথা বলেন। আমার ভাইয়েরা, বিশ্বনবীজিকে জেলখানার ভিতরে তারা দিয়ে দিল। 3টা বছর পরে বিশ্বনবীজির যখন 3টা বছর শেষ হয়ে গেছে, ওই যে দারুল হিসাম 78 বছরের রাষ্ট্রপতি, তাদের চিন্তা ছিল 3 বছর পার হওয়ার পরে 3 বছর যে শেষ হবে, 3 বছরের শেষের দিন বিশ্বনবীজিকে ফাঁসিতে ঝুলায় হত্যা করা হবে। আও ইয়াকতুলুকা, তাকে হত্যা করব। আগে 3 বছর কারাগার ভোগ করে নে, জনতাকে একটু ঠান্ডা করে আনে। জনগণ যখন বুঝবে মুহাম্মাদের যদি দোষ না থাকে, তাহলে কি এমনি জেলখানার দিছে নাকি? কথা কন, কথা বুঝতেছেন বাবা? কথা বোঝা যায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে তারা জেলখানায় দিয়ে জনতাকে একটু ঠান্ডা করতে চেয়েছিল। কি করতে চেয়েছিল? দেখবেন এই জমিনেও আল্লাহর গোলাম, কোরআনের খাদেম, কোরআনের পাখিকে 1 বছর নয় 2 বছর নয় তাকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল, কিন্তু আগে জেলখানার ভিতর দিয়ে জাতিকে ঠান্ডা করেছিল। কথা কন। একমাত্র ব্যক্তি, যেই ব্যক্তিকে জেলখানায় ঢুকানোর পরে ফাঁসির আদেশ প্রথমবার দেওয়ার কারণে রাজপথে 200-এর অধিক তাজা রক্ত ঢেলে দিতে কার্পণ্য করে নাই। ঠিক কিনা বলে? একমাত্র ব্যক্তি, কারো জন্য নয়। আল্লাহু আকবার বলবেন না? একমাত্র ব্যক্তি যার ফাঁসির ঘোষণা হওয়ার সাথে সাথে 1 2 জন নয় 200-এর অধিক মানুষ রাজপথে তাদের জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছে আল্লাহর কোরআনের পাখি কোন রকমের দোষ করে নাই। নির্দোষ মানুষ, তার জন্য নিজের তাজা
না। আল্লাহু আকবার বলেন। আমরা বিশ্বাস করি আল্লামা শহীদ মরহুম দিলওয়ার হোসেন সাইদি মরে নাই, আল্লাহ তাআলা শহীদ হিসেবে তাকে কবুল করেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহু আকবার বলেন। বাতিলেরা তাকে দেখে থরথর করে কাঁপতো, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, তারাও চেয়েছিল বিশ্বনবীজির মতো তাকে আগে বন্ধ করে একটু ঠান্ডা করা হোক, একটু মানুষগুলো বুঝুক যে তাকে আজ না হয় কাল ফাঁসি দেওয়া হবে, ঠিক কিনা বলেন? অনেক মানুষরা বলেছিল চাচা চার দোকানে বসে যে ওই যদি দোষ না করে এমনি ঢুকেছে, কথা কন না গা, ছিল না ছিল না? কি সুন্দর করে মুখ বেঁকা করে কয় দোষ না থাকলে এমনি ঢুকায়, হামাক তো ঢুকায় না। হ্যাঁ, ওই লোকটা জানে না বিশ্বনবীজির কোনো দোষ ছিল? কথা কন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো দোষ ছিল? দোষ ছিল না। বিশ্বনবীজির মতো নির্দোষ মানুষকে যখন 3টা বছর কারাগারের ভিতরে রেখেছিল, আম্মাজান খাদিজা ওই কারাগার থেকে মুক্তি পাওয়ার মাত্র 9 দিনের মাথায় পেটের পীড়ায় দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবীজি এত কষ্ট জেলখানার ভিতরেও পায় নাই। যখন জেল থেকে বের হয়ে এসে খাদিজা যখন চলে গেছে, আফসোস করে আল্লাহকে বলেছিল, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমার খাদিজা আমার সাথে জেল জুলুম আর নির্যাতনের শিকার হয়ে তার খাওয়ার কারণে ছাল আর বাকলগুলোকে পেটের পীড়ার কারণে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ হাসরের ময়দানে আমার খাদিজাকে আমার ডান পাশে রাখিয়েন। আল্লাহু আকবার বলে। সম্মানিত ভাইয়েরা, ঠিক ওই সময় জেলখানায় যখন রাখছে 3 বছর শেষ, 2 বছর শেষ হয়ে 11টা মাস চলে যায়, 29 দিন যখন চলে আসছে আর 1 দিন আছে, তাহলে বিশ্বনবীজিকে ঝোলায় দেওয়া হবে। কি করা হবে বলেন না? কি করা হবে আমার ভাইয়েরা? 78 বয়সী বৃদ্ধ মানুষ হিসাম ঘরের ভেতরে শেষের দিনে রাতের বেলা আর রাতটা জাগে না। ও বারবার চিন্তা করতেছিল, আহারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার চোখের সামনে আমি দেখেছি, ছোট্টবেলা থেকে সত্যবাদী, ছোট্টবেলা থেকে আমরা চোখের সামনে দেখলাম সুন্দর আচরণ, সুন্দর আখলাকওয়ালা মানুষ। এই মানুষটার 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস আর 2 মাস নয়, লাগাতার 3টা বছর আমরা জেলখানার ভিতরে দিয়েছি। এখন তো দোষ করেছি। আমি আগেই বলেছি ভাইরা, দারুল ইবনে হিশামের কিন্তু ঈমান ছিল না, বিবেক ছিল। আল্লাহু আকবার বলেন। বিবেকের তারুণাই দারুল ইবনে হিশাম চিন্তা করতেছিল, আহারে এই মক্কার জমিনে কি এমন কোনো মানুষ নাই, মক্কার জমিনে এমন কোনো কি বীর মুজাহিদ নাই যে মুহাম্মাদের পক্ষে আমাদের সামনে লড়াই করবে? আমি রাষ্ট্রপতি, আমার ইচ্ছা হয় কোনো মানুষ যদি মুহাম্মাদের পক্ষে দাঁড়ায়া যায়, হুঙ্কার ছাড়ে কোনো মানুষেরা যদি আন্দোলন করে, আমি রাষ্ট্রপতির ক্ষমতা দিয়া মুহাম্মদ বিন আব্দুল্লাহকে মুক্ত করে দিব। চিন্তা করতেছিলেন। কিন্তু আসলে সেই সময় এত নগণ্য কিছু সাহাবীরা ছিলেন যে সাহাবীরা প্রতিরোধ করতে সক্ষম হয় নাই। আল্লাহু আকবার বলেন। হিশাম এই চিন্তা করে ঘরের ভিতরে ঘুম আসে না, সারাটা রাত চলে যায়, রাতের বেলা টেনশনে ঘুম হয় না, সকালবেলায় তো ফাঁসি দিয়ে হত্যা করা হবে, নির্দোষ একটা অপরাধকে মানতে পারতেছে না। এমন সময় দারুল ইবনে হিশামের আপন ভাতিজা ছিলেন একজন। ওই লোকটা আবু জেহেলের ছিল ডান হাত। বলেন কি হাত? আবু জেহেলের ডান হাত ছিল। যেখানে কথা দিয়ে হয় না, যেখানে কোনো রকমের সমাধান করা যায় না, আবু জেহেল ওই লোকটারে পাঠায় দিতে ওখানে, কারণ সে ছিল সন্ত্রাস। আল্লাহু আকবার বলেন। বাংলার জমিনে কিছু নেতা দেখবেন পয়সা দিয়ে ভোট কেনে, আছে না নাই? যদি কথা দিয়ে না হয় পয়সা দিয়ে মারে, যদি পয়সা দিয়ে না হয় তাহলে এমনভাবে ভয় দেখাই, খবরদার যদি আমার কথা না শোনো তোমারে কিন্তু সাইজ করা হবে। আছে না নাই? কথা কন না কে? আবার বাইক স্টাফ মেরে 10টা বাইক নিয়ে এসে বলে, এই যে ঘুরে গেলাম, যদি শুনি এই দিকে আসো নাই তাইলে কিন্তু খবর আছে, ঠিক কিনা কন? আবু জেহেলের ওই রকম সন্ডা বান্ডা ছিল। ওই লোকটা রাতের বেলা চিন্তা করতেছে, হারে আবু জেহেলের হয়ে এত খারাপ কাজ করলাম, এত রকমের গর্হিত কাজ করলাম, আবু জেহেলকে বাঁচানোর জন্য অনেক কিছু করেছি। ওই লোকটা গত 2 দিন আগে রাতের বেলা স্বপ্নে দেখেছে ওর মৃত মা তাকে বলতেছে, বাবা সারা জীবন তো খারাপ কাজ করেছিস, কিন্তু মুহাম্মদ বিন আব্দুল্লাহ নামে যেই ব্যক্তিটারে জেলখানার ভিতরে রেখেছিস, সব থেকে বড় কপাল পোড়া তোর যদি হত্যা হয়ে যায় জীবনে, তুই আল্লাহর কাছে মাপ পাবি না। আল্লাহু আকবার বলেন। এইদিকে দারুল ইবনে হিশামের অন্তরে এরকম চিন্তা হচ্ছে। আবার আবু জেহেলের ডান হাত ওই ব্যক্তিটা চিন্তা করতেছে, আরে মুহাম্মদ
মুহাম্মদ রাসূলুল্লাহ এত ভালো মানুষ, এত আখলাক সুন্দর মানুষটারে আমরা নির্দোষভাবে অপরাধের কারণে তাকে 3টা বছর জেলখানায় দিলাম, ঠিক আছে। আবার যদি হত্যা করে তাহলে সমস্যা। আবার মায়ের স্বপ্নে দেখায় যদি মুহাম্মদ বিন আব্দুল্লাহকে ছেড়ে না দাও জীবনে আল্লাহর কাছে মাপ পাবি না। আল্লাহু আকবার বলেন। এই লোকটা বের হয়ে গেছে, শরীরের রক্তগুলো তার খিঞ্চে দিয়ে উঠেছে, বিবেকের তাড়নায় রাতের আধারে বের হয়ে দারুল ইবনে হিশামের বাড়ি রাষ্ট্রপতির বাড়ির ভিতরে ঢুকছে। করা যেই মাত্র নাড়ছে দরজাটা খুলে দিয়েছে, বলে কি ব্যাপার নেতা, এখনো মধ্যরাত, আপনি কি ঘুমান নাই? দারুল ইবনে হিশাম বলে আমার কথা বাদ দাও, তুমি কেন রাতের আধারে আমার কাছে আসছো? আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। কেন আসছো বলো বলো। ওই লোকটা ভিতরে ঢুকে দারুল ইবনে হিশাম রাষ্ট্রপতির হাতটা চেপে ধরেছেন, চাচা আমি তো আপনার ভাতিজা, আল্লাহর কসম, লাত মানাত উজ্জার কসম করে বলেন ওই মুহাম্মদ রাসূলুল্লাহকে 3টা বছর জেলখানায় দিয়েছেন, অপরাধ কি অপরাধ নয়? দারুল ইবনে হিশাম 78 বয়সের মানুষ, ভাতিজার কথা শুনে জবাবটা দিতে পারে নাই, চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। ভাতিজারে একদিন নয় 2 দিন নয়, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে যেই দিন জেলখানার ভিতরে দিয়েছ অজস্র রজনী গেছে, আমি বলতে পারি নাই। বয়স্ক মানুষ, বিবেকের তাড়নায় চোখ দিয়ে পানি ঝরেছে। আহারে, এত সুন্দর আখলাকওয়ালা মানুষটারে কেমনে করে আমরা জেলখানার ভিতরে দিলাম, কেমনে করে তাকে হত্যা করব? ও ভাতিজা, তুমি তো যুবক, তোমার গায়ে তো শক্তি আছে রে, তুমি তো আবু জেহেলের ডান হাত। তোমার কাছে আমি দারুল ইবনে হিশাম বলতেছি, বাবা কিছু একটা করো যাতে করে মুহাম্মদ দুনিয়া থেকে শেষ না হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। ভাতিজা চাচার কথা শুনে হাউ মাউ করে কান্না করে দিয়ে চাচাকে জড়ায় ধরছে। চাচা গো, আমি ইসলাম গ্রহণ করি নাই, কিন্তু আমি তো জানি মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর, আমি তো জানি মুহাম্মদ রাসূলুল্লাহ একজন নির্দোষ মানুষ। চাচা আমার কলিজায় মানে নাই, প্রভাতের সূর্য যখন উদিত হবে 3টা বছর পূরণ হয়ে যাবে, আবু জেহেল তো তারে হত্যা করবে। চাচা আমার মনটা চায় মুহাম্মদ যেন হত্যা না হয়, এই জন্য ঘুম বাদ দিয়ে আপনার কাছে ছুটে এসেছি। ওই 78 বছরের রাষ্ট্রপতি বাংলার জমিনের স্ট্যাচু রকমের রাষ্ট্রপতি নয়, বিবেকের তাড়নায় ভাতিজার হাতটা ধরে শপথ করে বলতেছে, ভাতিজা আজ নয় কাল তো মারা যাব, জীবনে একটা ভালো কাজ করে মারা যাব। ওই নব্য ফেরাউনের মতো স্টাইলে ক্ষমতাসীন আবু জেহেলের সামনে কিন্তু বলতে হবে। আল্লাহু আকবার বলেন। ওই আবু জেহেলের সামনে চলো, তুমি ভাতিজা আছো, আমি আছি, 2 জন যে বলবো। ভাতিজা চাচাকে বলে, না না, এই 2 জন গেলে তো হবে না, ক্লিক বা শয়তান আছে আবু লাহাব ধর্মমন্ত্রী, যেই ব্যক্তিটা এই ধর্মটারে সাজায়া ধর্মের নামে তার উপরে মামলা দিয়েছে, তার বাসায় যাব। আল্লাহু আকবার বলেন। এবার 78 বছর বয়সের রাষ্ট্রপতি আর আবু জেহেলের ওই ডান হাত রাষ্ট্রপতির আপন ভাতিজা, 2 জন মিলে রাতের আধারে, শীতের রাতের বেলা ওই বৃদ্ধ মানুষটার লাঠিতে ঠক ঠক করে ভরে দিয়ে আবু জেহেল আবু লাহাবের বাসার দিকে চলে গেছে। আবু লাহাবের বাসা আর রাসূলের বাসা পাশাপাশি। আল্লাহু আকবার বলেন। আবু জেহেলের বাসায় যে কোরআন আসছে, কোরআন আনার সাথে সাথে আবু জেহেল দরজা খুলে দেখে, বলে কি ব্যাপার, ও নেতা 2 জন একসাথে কেন? নেতারে দেখছে ভয় পায় নাই, কিন্তু নেতার সাথে যে ভাতিজা আবু জেহেলের ডান হাত, কথার আগে হাত চলে। আল্লাহু আকবার বলেন। আরে দেখে আবু লাহাব একটু চিন্তার ভিতরে পড়ে গেছে। তুমি কেন? বলে আবু লাহাব শোনো, কথা ক্লিয়ার, কথা ফাইনাল, আমি আর আমার চাচা এসেছি একটাই কারণ, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে কোনো কারণে হত্যা হতে দেওয়া যাবে না। আল্লাহু আকবার বলেন। আবু লাহাব চিন্তা করেছে ঘটনা কি, যেই ব্যক্তি মুহাম্মাদের শত্রু সেই ব্যক্তি আবার মুহাম্মাদের বন্ধু হয় কেমনে? কারণ আমাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবীজিকে কোথায় রেখে আসছেন? জেলখানার মধ্যে, মনে আছে বাবা? আল্লাহর নবীজি হত্যা হয়ে যাবে, দুনিয়া থেকে বিদায় করা হবে। 78 বছর বয়সী দারুল ইবনে হিশাম আর তার ভাতিজা এইবার আবু লাহাবের ঘরের ভিতরে কেন আসছেন? বলে মুহাম্মদকে হত্যা করতে দেব না। আবু লাহাব তখন গরম হয়ে গেছে, কারণ এই আবু লাহাব ইসলামের সবথেকে বড় শত্রু, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীজি যেদিন কোরআনের দাওয়াত ছাপা পাহাড়ের উপরে দাঁড়ায় দিয়েছিলেন, আবু জেহেল কিন্তু সেদিন সামনে গিয়েছে। শুধু যায় নাই,
যেই মাত্র বলেছিল, ও আমার কওমের লোকেরা, ও আমার জাতির লোকেরা, তোমরা সকলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সকলে আল্লাহর উপরে ঈমান আনো, এক আল্লাহর দাসত্ব করো, গোলামি করো। আবু লাহাব সেদিন বলেছিল, আরে মুহাম্মদ, এই কথা বলার জন্য আমাদের ডাকছিস নাকি? এতটুকু বলে ক্ষান্ত হয় নাই। আবু লাহাব সেই দিন হাতের ভিতরে পাথর নিয়েছিল, ডান হাতের ভিতরে নিয়ে পাথরটা যেই মাত্র মারবে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল, আল্লাহু আকবার বলেন, আমার নবীজির ব্যাপারে এমন পরিমাণের বেয়াদবি দুনিয়ার কোনো মানুষ করে নাই। আবু লাহাব কথা বলে বেয়াদবি করেছে। 2 নাম্বার, আমার নবীজির দিকে ঢিল ছুড়বে, নিক্ষেপ করবে, তুমি সঙ্গে সঙ্গে আয়াত নিয়ে নাজিল করে দাও, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। আল্লাহু আকবার বলেন। ধ্বংস হয়ে যাক আবু লাহাবের 2 হাত। কয় হাত? আরো জোরে, পিছনের ভাইরা, কয় হাত? 2 হাত। এখন আবু লাহাব পাথরটা ছুঁড়েছিল কয় হাত দিয়া? কয় হাত? কিন্তু আল্লাহ যে কয় তাব্বাত ইয়াদা, ইয়াদুন শব্দের অর্থ হচ্ছে 2 হাত। কয় হাত? 2 হাতে ধ্বংস হয়ে যায়। ঢেল মারলো 1 হাত, ধ্বংস হবে 2 হাত। কেমন জানি লাগতেছে না ভাই? হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি সূরা লাহাবের তাফসীরের ভিতরে ইয়াদুন শব্দের টিকা লিখতে গিয়ে বলেন, আবু লাহাব কিন্তু সেদিন 1 হাত দিয়ে ঢাল মেরেছিল ঠিক, পাথরটা ছুঁড়েছিল ঠিক, কিন্তু মনে রাখবেন 1 হাত দিয়ে ঢাল মারলে বেশি দূর যাবে না, পিছনের বাম হাতটা রিম করে যদি টান টান করে মারেন বেশি দূর যায়। তার মানে এই ডান হাতের সহযোগিতা বাম হাত করে, ঠিক কিনা বলেন? আবু লাহাব ডান হাত দিয়ে তারে পাথর মারতে চেষ্টা করেছিল, এটা ছিল আবু লাহাবের নিজস্ব ক্ষমতা, নিজস্ব পাওয়ার। কিন্তু আবু লাহাব সেই দিন জানে, আমি ধর্মমন্ত্রী, আমার কিছু করতে পারবে না। আমার মাথার উপরে আরেকটা হাত অদৃশ্য শক্তি আছে, সেটা হলো আবু জেহেল, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আবু লাহাব রে, শুধু তুই ধ্বংস হবে এরকম না, তোর ডান হাত তো ধ্বংস হবে, বরঞ্চ তোর পিছনের বাম হাতের শক্তি যারা যোগায়, ইসলামকে ধ্বংস করার জন্য যারা টাকা দেয়, যেই নেতা বক্তব্য দেয়, যেই নেতা কথা বলে, যেই নেতা ক্ষমতার মাধ্যম দিয়ে ইসলামকে নিষ্কৃতি করতে চায়, ওই সমস্ত বাম হাতের শক্তি নেতারা শুদ্ধ ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা বলে? এই আবু লাহাব যখন শুনল মুহাম্মদকে হত্যা করা যাবে না, এই কথা শোনা মাত্রই আবু লাহাব অগ্নিশর্মা হয়ে গেছে। দারুল ইবনে হিশামকে বলে, তাহলে কিন্তু জনতা ভেটো দেবে। আল্লাহু আকবার বলেন। এই রকম কথা বলেন না, এই চিন্তাও করেন না, এই চিন্তা বাদ দিয়ে আপনি বাসার ভিতরে যান। দারুল ইবনে হিশাম লাঠিটা ঠক ঠক করে সেদিন বলেছিল, রে আবু লাহাব, আমার 78 বছর বয়স, আর কতই দিন বাঁচবো জানি না, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে যতদিন মুক্ত না করব, আমি হিশাম এই জমিন ছাড়ব না। আবু জেহেলের ডান হাত ছিল আরেকজন, হিশামের ভাতিজা কয়, আবু লাহাব, এই যে দেখতেছ, গঙ্গা তরবারি বের করে বলে, তোমাদের কথাই কাউকে পরোয়া করে নাই, কল্লা ফেলে দিয়েছি। আজকে সাবধান হয়ে যাও, আমার চাচা হিশাম যেই কথা বলল, আমি তার সাথে একমত। যদি মুহাম্মদ বিন আব্দুল্লাহর কোনো ক্ষতি করতে চাও, আমার তরবারির সামনে মোকাবেলা করে ক্ষতি করতে হবে। আল্লাহু আকবার বলেন। আবু লাহাব এবার ভয় পেয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আবু লাহাব চিন্তা করতেছে, 2 জন একসাথে, দলটা ভারী, আমি যদি কিছু বলি তাহলে আমি এইবার কিছুই বলে না। ক্ষীণ কণ্ঠ, ছোট কণ্ঠ বলল, ভাতিজা রে, বুঝতে পেরেছি এটা তো মানবতা বিরোধী অপরাধ। আল্লাহু আকবার বলেন। বুঝতে পেরেছি মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে আমরা 3টা বছর যা করেছি, মানবতার বিরুদ্ধে অপমানিত করেছি, তাকে হত্যা করতে ষড়যন্ত্র করেছি। না না, আমি তো একাই কিছু করতে পারবো না। আমি দারুল নাদওয়া পার্লামেন্টের হলাম ধর্মমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী আছে, যেই ব্যক্তি মুহাম্মাদের ফাইলটা বগলের তলে করে নিয়ে সারাদিন ঘোরে। আল্লাহু আকবার বলেন। এমন আবু জেহেল এমন ক্ষিপ্ত হয়ে গেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এগেইনস্টে যে মামলা, ওই মামলার ফাইলটা তিনি ছেড়ে দেয় না। আল্লাহু আকবার বলেন। আমাদের প্রিয় মুফাসসির জনাবে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ সহ মানবতা বিরোধী অপরাধের যতগুলো মামলা ছিল, সবগুলো মামলার ফাইল উকিলদের কাছে ছিল, অ্যাটর্নি জেনারেলদের কাছে ছিল, আইন মন্ত্রণালয় আনিসুল হকের তদারকে ছিল। একমাত্র শহীদ দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহির ফাইলটা লেডি ফেরাউন শেখ হাসিনা বালিশের কাছে নিয়ে ঘুমাইতো। আল্লাহু আকবার বলেন। এত রকমের ক্ষিপ্ত হয়েছিল। আবু লাহাব সেদিন বলেছিল, আমার কিছু করার নাই,
যদি কিছু করতেই হয় প্রধানমন্ত্রীর কাছে যেতে হবে। নাঙ্গা তরবারি খাপের ভেতরে ঢোকায়া ভাতিজা বলেছিল, চাচা চলেন আপনিও আমাদের দলে। আল্লাহু আকবার বলে। আবুল আহাবকে আসলে তার দলে যেতে চায়, কিন্তু যেই মাত্র হুঙ্কার শুনছে এখন কিছু করার নেই, উনি ওর দলের সাথে প্রধানমন্ত্রীর বাড়ির দিকে। আল্লাহু আকবার বলে। আবু জেহেলের দরবারে যাচ্ছে এবার কয়জন? রাষ্ট্রপতি, আবার ধর্মমন্ত্রী আবুল আহাব আর রাষ্ট্রপতি হিসামের ভাতিজা, তিনজনে চলে গেছে আবু জেহেলের বাড়ি। রাতের বেলা, এখনো রাত শেষ হয় নেই। ডাকে তুলছে, কি ব্যাপার তিনজনে একসাথে কে? আবু জেহেল করছে, ও আচ্ছা, তার মানে কালকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে হত্যা করার প্ল্যান নিয়ে আসছো, তো বসো। আল্লাহু আকবার বলেন। কিন্তু আবু জেহেল এই কথা বলার পরে তিনজনের চেহারার দিকে তাকা দেখে, না এই চেহারা চুরি করার মতো চেহারা না, এই চেহারা খায় ফেলে দেওয়ার মতো চেহারা। আল্লাহু আকবার বলেন। কি ব্যাপার, কথা নাই কে? আবুল আহাব কয়, কথা তো আমি কিছুই কমো না, ভাস্তা আর এই রাষ্ট্রপতি, আপনার রাষ্ট্রপতি বলেন, এরাই কি জানি কবার হচ্ছে, আমি কিন্তু কিছু জানি না। আল্লাহু আকবার বলেন। আমি কিন্তু কিছু জানি না, আমাকে খালি বগল গাদা করে নিয়ে যাচ্ছে। আবু জেহেল কয়, ঘটনা? ভাতিজা এবার কয়, চাচা আপনি থামেন, ৭৮ বছর বয়সের মুরব্বী, আপনি কিছু কবার পারবেন না। সামনে চলে গেছে, যা বলতেছে, চাচা আপনিও আমার চাচা, আজকে যে তিনজন আসছি ঘটনা একটাই, কালকে দিয়ে 3 বছর হয়ে যাবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ সহ যতজন 51 জন এই পরিবারের বন্ধ করে রাখছেন, 51 জনকে নিঃশর্ত মুক্তি দেবেন। যদি না দেন তাহলে কোনো কথা হবে না, হয় দিবেন না হয় না, দুই কথার এক কথা, কোনো বক্তব্য শোনার সময় নাই। আল্লাহু আকবার বলেন। ও ভাই, হিশামের ঈমান ছিল না, হিশামের ভাতিজার ঈমান ছিল না, কিন্তু বিবেক ছিল। কথা বলেন ঠিক কিনা? এই বিবেকের তাড়নায় তারা সেদিন মুহাম্মদ রাসূলুল্লাহকে বের করার দীপ্ত কণ্ঠে শপথ নিয়েছিল। কিন্তু আফসোস এই বাংলার মুসলমানের জন্য, এই বাংলার মুসলমানেরা 200 জন রাজপথে জীবন দেওয়ার পরেও প্রিয় মুফাসসির কলেজার টুকরা আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে জমিনে বের করতে পারে নাই। ঠিক কিনা বলে? ওই দিন ওর হুঙ্কার শুনে আবু জেহেল ঠিক বুঝে গিয়েছিল যে এটা ঘুমন্ত বাঘ না, এটা জীবন্ত বাঘ। আল্লাহু আকবার বলেন। যেই ছুরি নিজের কাছে রাখছিলাম সেই ছুরি দিয়েই নিজের পেটটা এখন কাটার মতো। আল্লাহু আকবার বলেন। আবু জেহেল বলতেছিল, ভাতিজারে তোর মনে হয় টাকা পয়সা কম হয়ে গেছে, বুঝতে পেরেছি দীর্ঘদিন আমার কথাই কাজ করেছি, আমি তোরে তেমন কোনো পদ দেই নাই। ও ভাতিজা, এইবার তোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পদটা দিব, তারপরে মুহাম্মাদের দলের চিন্তা করিস না। আল্লাহু আকবার বলেন। ভাতিজা বলে, চাচা জীবনের দীর্ঘটা সময় পাড়ি দিলাম, দীর্ঘ সময় জীবনের পাড়ি দিতে গিয়ে কোনো নিজের মায়ের কথা শুনি নাই, মাটা আজকে দুনিয়া ছেড়ে চলে গেছে। ও চাচা, জীবনে কারো কথা শুনি নাই, নিজের বিবির কথাও শুনি নাই। রাতের বেলা ডাক দিয়েছেন, খোলা তরবারি নিয়ে ছুটে এসেছি, নির্দোষ নিরপরাধ মানুষকে হত্যা করতে বলেছেন, কথা বলি নাই, কথার আগে তলোয়ারটা চালায়া দিয়ে জমিন থেকে তারা হত্যা করে দিয়েছি। ও চাচা, দীর্ঘ রাত আমি মুহাম্মাদের জন্য ঘুমাইতে পারি নাই, আজকে যদি মুহাম্মাদকে যদি মুক্ত করতে না পারি, আমি আমার মৃত মায়ের যে স্বপ্ন দেখেছি জবাব দিতে পারবো না। চাচা, টাকা চাই না, অর্থ চাই না, সম্পদ চাই না, পাওয়ার ক্ষমতা চাই না, মুহাম্মদ বিন আব্দুল্লাহ সহ 51 জন পরিবারের সদস্যগুলোকে ছেড়ে দেন। আল্লাহু আকবার। যদি ছেড়ে না দেন, কথা বলেন, আমার সামনে লড়াই করেন। আবু জেহেল বুঝতে পেরেছিল কোনো কাজ হবে না। আবু জেহেল বলতেছিল, রে ও ভাতিজা, যাও যাও, আমি ছেড়ে দিতে পারবো না, তবে আরেকবার ভেবে দেখো। বলে, কোনো ভাবার দরকার নাই, চাবি দেন। আল্লাহু আকবার বলো। চাবিটা দেন। চাবিটা দিবে না, জোর করে ওই ভাতিজা চাবিটা নিল। দারুল ইবনে হিশামকে নিয়ে, আবু জেহেলকে সাথে নিয়ে শিয়াবে আবু তালিবের জেলখানার গেটটা ওই ভাতিজা খুলছেন। আল্লাহু আকবার বলেন। খোলা মাত্রই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে দিয়ে 3টা বছর শেষ হয়ে যাবে, ভুল করেছি, মাফ করে দেন, আজকে থেকে আপনি মুক্ত হয়ে জমিন থেকে বের হয়ে আপনার মতো করে কাজ করবেন। আল্লাহু আকবার। বিশ্ব নবীজি এমন কথা বলতে পারতেছিলেন না। 3টা বছর খাওয়া তেমন ভালো ছিল না, গাছের সালবাকল পর্যন্ত শেষের বছরে খেয়েছিল। কোনো মতে করে বের হয়ে আসলেন, সাহাবীর কান্দের উপরে ভর করলেন, কারোর সাথে কথা না বলে কাবা ঘর পর্যন্ত হেঁটে হেঁটে চলে গেছেন। কাবা ঘরের মুলতাজামের সাথে পিঠটা লাগায় দিয়া পূর্ব দিক হয়ে বিশ্ব নবীজি দাঁড়াইছিলেন। দাঁড়ায় একটা কথা আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা সহ সেই সময়ের নব্য ফেরাউনদের সামনে বিশ্বনবী একটা বক্তব্য দিলেন। বিশ্বনবীজি তার শাহাদাত আঙ্গুলিটা তুললেন মানুষের সামনে। বিশ্বনবীজি বললেন,
ও মক্কার লোকেরা, একদিন নয়, 2 দিন নয়, 3টা বছর আমি মুহাম্মদকে কোন অপরাধে বন্ধ করে রেখেছিলে? আল্লাহু আকবার বলে। জবাব সেই দিন দিতে পারে নাই। আবু জেহেল জবাব দিতে পারে নাই, উতবা জবাব দিতে পারে নাই, আবুল আহাব সেদিন জবাব দিতে পারে নাই। আমি আব্দুল ওহাবের চিন্তা হয় যদি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কোনোভাবে মুক্তি পেয়ে যেত, বাইতুল মুকাররমের উত্তর গেটে দাঁড়াইতেন, এই বাংলার মুসলমানের সামনে হাতটা তুলে প্রশ্ন করতেন, আহারে 1 বছর নয়, 2 বছর নয়, 13টা বছর জেলখানায় কোন অপরাধে আমারে আটকায় রাখছিলা? বিশ্বনবীজিকে বের হয়ে গেলেন, 1 বার নয়, 2 বার নয়, ওই কাফেররা তারপরেও তাকে হত্যার ষড়যন্ত্র ছাড়ে নাই। বিশ্বনবীজিকে স্পটেই হত্যা করার জন্য 82 বার তারা চেষ্টা করেছিল। 82 বার বিশ্বনবীজিকে হত্যার হাত থেকে বাঁচিয়েছেন যিনি, ও মুসলমান চিল্লায় বলেন তো তিনি কে? আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। হায়াতের মালিক কে? জমিনের মালিক। মৃত্যুর ফয়সালা জমিনে হয় না, আসমানে হয়। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীজিকে হত্যা করার ষড়যন্ত্র করতে পারে নাই। আও ইয়াখরুজুকা, লাস্টের স্টেপ তারা গ্রহণ করেছিল, বন্দি করলাম, হত্যা হলো না, হত্যা করতে চাইলাম, পারলাম না, এবার নাগরিকত্ব বাতিল করে দিয়ে মক্কার জমিন থেকে মদিনায় তাড়ানোর চিন্তা। আল্লাহু আকবার বলেন। শেষ চেষ্টা করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন নবী, সূরা আনফালের 31 নম্বর আয়াতের ভেতরে নবীকে জানালেন, নবী গো, আপনার বিরুদ্ধে তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে 3টা, এখন আর সময় নাই, সময় নাই, আপনি এই মক্কা থেকে বের হয়ে মদিনার পথটা ধরে দেন। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী আবু বকরকে সাথে নিয়ে মদিনায় চলে গেছেন। মদিনায় ঢুকলেন, বিশ্বনবীজিকে গ্রহণ করে নিল। মদিনার মানুষেরা বিশ্বনবীজিকে লিডার মেনে নিয়ে মদিনার কর্তৃত্বের মালিক বানায় দিল, রাষ্ট্র ব্যবস্থার মালিক বানায় দিল। মক্কার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেরকম কোনো রকমের স্থান দেয় নাই। ইবাদত করার স্থান নিয়েছিল, কিন্তু রাষ্ট্র ক্ষমতা দেয় নাই। মদিনাতে রাষ্ট্র ক্ষমতা দিয়ে দিয়েছে। বিশ্বনবীজি এবার সুপার পাওয়া, বিশ্বনবীজির হাতে রাষ্ট্রীয় ক্ষমতার সাথে সাথে ধর্মীয় ক্ষমতা। আল্লাহু আকবার বলেন। ধর্মীয় ক্ষমতার সাথে কি ক্ষমতা? কথা বলেন। রাষ্ট্রীয় ক্ষমতা। তার মানে বোঝা যায় রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া বাংলার জমিনে ইসলাম কায়েম হবে। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় গেল, বিশ্ব নবীজি মক্কায় একা একা নামাজ পড়তেন। বিশ্ব নবীজি দলীয়ভাবে জামাতে কাবার চত্বরে নামাজ পড়তে পারে নাই। যে এরকম বিশ্ব নবীজি মদিনায় চলে গেছেন, বিশ্ব নবীজির উপর আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতুয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহইয়া আনিল মুনকার। আল্লাহু আকবার বলেন। ও নবীজি, আপনাকে এবার রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছি, এবার আপনার কাজ হবে 4টা। বলেন কয়টা? 4টা কাজ। 1 নম্বর কাজ, আকামুস সালাহ, নামাজ কায়েম করবেন। ওয়া আতুয যাকাত, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে দিবেন। আর 2 নম্বর, সৎ কাজের জন্য মন্ত্রণালয় বানাবেন, অসৎ কাজের জন্য মন্ত্রণালয় বানাবেন, অসৎ কাজকে থামায় দেওয়ার জন্য প্রশাসনের মধ্যে ব্যবস্থা করে দেবেন। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, যেই ব্যক্তি কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে চায়, কোরআনের পক্ষে থাকতে চায়, কোরআনের আন্দোলনকে শামিল করে পার্লামেন্টের ভিতরে কোরআন ঢুকাতে চায়, এইরকম নেতার নেতৃত্ব বানতে বলেছেন কে? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, কিয়ামতের দিবসে কোনো মানুষকে একাকী ডাকবো না, নেতা সহ ডাকবো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলবেন, কর্মীরা শেরপুরে ওই মানুষটারে রুহুল আমিন বাইতেরে হঠাৎ করে বাড়ায় বাড়ায় চেয়ার দিয়ে পিটায় পিটায় কিভাবে হত্যা করেছিস, কেন করেছিস? আবরার ফাহাদকে সারা রাত পিটিয়ে কেন হত্যা করেছিস? সাইদি রহমতুল্লাহ আলাইকে ইনজেকশন পুশ করে কেন হত্যা করেছিস? কর্মী বাহিনী বলবে, আল্লাহ গো, এগুলা তো আমরা করি নাই, এগুলা আমরা করি নাই। বলে করেছে কে? বলে অমুক নেতা আমাদেরকে বলে দিয়েছে। নেতাকেও হাজির করা হবে, কর্মীদেরকেও হাজির করা হবে। এবার নেতাকে জিজ্ঞাসা করা হবে, নেতা সাহেব কেন হুকুম দিয়েছিলা? সেদিন নেতা বলবে, আল্লাহ আমরা তো এমনি ডাক দিয়েছিলাম, দাউতুকুম ফাস্তালি দাম্বি, এমনি ডাক দিয়েছি। আমরা কোনো নবীদের চরিত্র দিয়ে ডাকি নাই, আমরা কোনো কোরআন দিয়ে ডাকি নাই, আমরা কোনো হাদিস দিয়ে ডাকি নাই, এমনি ডাক দিয়েছিলাম। আর দলে দলে আমাদের দিকে চলে এসেছিল। ও আল্লাহ গো, তবে হ্যাঁ, ডাক কিন্তু কোরআন দিয়ে দেই নাই, তবে হাজার হাজার কোটি টাকা বিলি করেছিলাম, হাজার হাজার টাকা অর্থ সম্পদ দিয়েছিলাম, মদ দিয়েছিলাম, নারী দিয়েছিলাম, হাজির মতো মানুষকে হত্যা করার জন্য কোটি কোটি টাকা ব্যয় করেছি। আল্লাহু আকবার।
আমার ভাইয়েরা, সেদিন কর্মীরাও হতাশ, নেতারাও ওই রকম নেতার নেতৃত্ব মানবেন যেই নেতা সেদিন আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে না, যেই নেতা আল্লাহর সামনে প্রশ্নের উত্তর দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলবে খুযুহু ফাকুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, আল্লাহু আকবার বলেন। সেই দিন বলে ফেরেশতাদের, আরে ধর টানতে টানতে 70 গজ শিকল লাগায় টানতে টানতে জাহান্নাম। আমরা জাহান্নামে যেতে চাই না, আমরা জান্নাতে যেতে চাই। কথা বল না কেন? আমাদের জীবন দিয়েছেন কে? আমাদের হায়াত দিয়েছেন কে? আবার মৃত্যু দিবেন কে? মৃত্যুর 1 সেকেন্ড আগ পর্যন্ত এই কোরআনের পক্ষে থাকবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যারা যারা রাজি আছেন দু হাত তুলে আল্লাহকে দেখায় দেন। একজনও তাকবীর দিবেন না, এরকম কেউ নেই। এই তাকবীরের জোশ যেদিন থেকে হারে গেছে সেই দিন থেকে আমাদের পতন শুরু, ঠিক কিনা কখন? আমাদের তাকবীরের জোর নাই। আমার রায়হানুল ইসলাম সালি ভাই একটু পরে আসবে, যদি তার কথার সাথে তাল না মিলাতে পারেন ওয়াজ উনি জমাইতে পারবেন না, ঠিক কিনা কখন? এই জন্য একটু হাত টান টান করেন তো, টান টান করেন, টান টান করেন, টান টান করেন, মুষ্টি খুলে ফেলেন, আবার মুষ্টি করেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারা তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, নারে তাকবীর। মাশাআল্লাহ, কেবল বোঝা গেল যে হ্যাঁ আপনারা ওয়াজ শুনতেছেন। ভাইয়েরা, জীবন যতক্ষণ আছে ততক্ষণ কোরআনের পক্ষে থাকবো। রাজি আছেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখন আর একজন করছে হুজুর বেন ভোট দেবার করছে রে। হ্যাঁ, আরে ভাই, বাংলার জমিন একটা সিস্টেমে আয়তে চলে। এই সিস্টেমে আয়তে চলতে গিয়ে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, রায়হানুল ইসলাম সালি ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় ভাই চলে এসেছেন। আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। যে কথা বলতেছিলাম, জীবন যাই যাবে, ঈমান কিন্তু দেওয়া যাবে। আমাকে অনেকে প্রশ্ন করেছেন, হুজুর এই এলাকার মধ্যে এটাও হয় 500 টাকার করকরা বান্ডিল দিলি মত চেঞ্জ হয়ে যায়, হয় কি হয় না? ও ভাই, টাকা দিয়ে ঈমান বিক্রি করা যাবে না, ঠিক কিনা বলেন? আমরা বলতে চাই এই কোরআনের তাফসীর মাহফিলগুলো চিরন্তন কিয়ামতের আগ পর্যন্ত হোক, ঠিক কিনা বলেন? সুতরাং এই তাফসীর মাহফিলগুলোকে আপনারা যেভাবে শুনতেছেন, আগামীর সময়ে কোরআন এবং সুন্নাহকে টিকিয়ে রাখার জন্য কোরআনের পক্ষে আমাদের থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর কোন বান্দর যেন বাংলার জমিনটারে দখল করে আলেমদের উপর অত্যাচার করতে না পারে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট হোক। আগামীর পার্লামেন্টে কোরআন এবং ইসলাম ওয়ালারা যা, এর জন্য কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং দীপ্ত কণ্ঠে একটা কথা, শেষ কথা বলে দিতে চাই, আল কোরআনের বিপক্ষে যারাই যাবে তাদের অনেক কিছু থাকতে পারে, শেষে কিছুই থাকবে না ভাই। কথা বলেন না কেন? রান্না করা ভাত পর্যন্ত পেটে জোতে নাই, ঠিক কিনা? কথা বলেন। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রবে না। কথা বলেন ঠিক কিনা? কেউ থাকবে না, আমরাও থাকবো না। দিন ইসলাম বিজয় হবে, হয় আপনাকে নিয়ে হবে, না হয় আপনাকে ছাড়াই হবে, ঠিক কিনা বলে? এই জন্য দীপ্ত কণ্ঠে শপথের বাক্য বাণী পাঠ করাতে চাই, আল্লাহর জমিনে যতদিন বাঁচবো কোরআন সুন্নাহর পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে পড়ে আমিন। আবারও কথা হবে, আবারও দেখা হবে। আপনাদের জন্য দোয়া চাই, নিজের জন্য দোয়া চাচ্ছি, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে সুস্থ শরীর নিয়ে আগামী রমজান পর্যন্ত ঢুকায় দেয়, পড়েন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।